আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হরমুজে নৌযান চলাচল বন্ধের ঘোষণার পরই সুর নরম, লেবাননে হামলা থামানোর নির্দেশ নেতানিয়াহুর। আমেরিকা ইরানের হামলার পর চীনের উত্থানে কাঁপছে ওয়াশিংটন। যুদ্ধ লাগলে আকাশেই থেমে যেতে পারে আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধ বিমান। যুদ্ধ থামাতে মরিয়া ওয়াশিংটন, রোববারের মধ্যে ইরানের সঙ্গে বড় অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের। এবং হরমুজে কড়া অবস্থানে IRGC নিষেধাজ্ঞা ভাঙলেই ভালো পরিণতি পাবে না কোনো জাহাজ। দর্শক, F-35 যুদ্ধ বিমানকে ঘিরে যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে বড় উদ্বেগ তৈরি হয়েছে। তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকলেও মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বিমান এখন নিজেই বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি আতিয়া ফিফা। হরমুজের নৌযান চলাচল বন্ধের ঘোষণার পরই সুর নরম, লেবাননে হামলা থামানোর নির্দেশ নেতানিয়াহুর। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার পর লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তবে দখল করে রাখা এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ এখনো দেওয়া হয়নি। ইসরায়েল টেলিভিশন চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 2রা মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত 4057 জন নিহত এবং 12,121 জন আহত হয়েছেন। হতাহতের বেশিরভাগই দক্ষিণ লেবাননের বাসিন্দা। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে শনিবার হরমুজ প্রণালীতে আবার নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির সামরিক কমান্ডারের কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়া জানায়, এটি প্রথম পদক্ষেপ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ হিসেবে আগামীকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন। 14 দফার সমঝোতা স্মারকের প্রথম ধারাতেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ রয়েছে। কিন্তু গত বুধবার স্মারক স্বাক্ষরের পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। এর জেরেই পরিকল্পিত কূটনৈতিক আলোচনা বিলম্বিত হয় বলে মনে করা হচ্ছে। আমেরিকা ইরানের হামলার পর চীনের উত্থানে কাঁপছে ওয়াশিংটন। যুদ্ধ লাগলে আকাশেই থেমে যেতে পারে আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধ বিমান। F-35 যুদ্ধ বিমানকে ঘিরে যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে বড় উদ্বেগ তৈরি হয়েছে। তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকলেও মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধ বিমান এখন নিজেই বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো সংঘাতে F-35 যুদ্ধ বিমানকে যুক্তরাষ্ট্রের প্রধান ভরসা হিসেবে ধরা হয়। কিন্তু বাস্তবতা হলো, রক্ষণাবেক্ষণ সমস্যা ও প্রস্তুতির ঘাটতির কারণে এই বিমানগুলোর বড় একটি অংশ এখন কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। ফলে ওয়াশিংটনের সামরিক পরিকল্পনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন সরকারের জবাবদিহি বিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ ব্যবস্থার জটিলতা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকির ঘাটতির কারণে F-35 কর্মসূচির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একসময় যেখানেই কর্মসূচির সক্ষমতার হার ছিল 38%, সেখানে তা এখন নেমে এসেছে মাত্র 25%। একই সঙ্গে পুরো বহরের সামগ্রিক যুদ্ধ প্রস্তুতিও আগের তুলনায় অনেক কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ প্রায় $14 বিলিয়ন একটি নতুন পরিকল্পনা গ্রহণের কথা ভাবছে। তবে যন্ত্রাংশ উৎপাদনের সীমাবদ্ধতা এবং অর্থায়নের সংকটের কারণে সেই পরিকল্পনার সফলতা নিয়েও প্রশ্ন উঠছে। সামরিক বিশ্লেষকদের মতে, তাইওয়ানকে ঘিরে কোনো সংঘাত শুরু হলে F-35 এর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চীনের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে প্রচলিত যুদ্ধ বিমানগুলো সহজেই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কেবল স্টিলথ প্রযুক্তি সম্পন্ন বিমানই এসব প্রতিরক্ষা বলয় ভেদ করে অভিযান চালানোর সক্ষমতা রাখে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, যুক্তরাষ্ট্র যে যুদ্ধ বিমানগুলোর উপর সবচেয়ে বেশি নির্ভর করছে, সেগুলোর অনেকেই এখন রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে মাটিতেই পড়ে আছে। অন্যদিকে চীন দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। দেশটি তাদের আধুনিক স্টিলথ যুদ্ধ বিমান সহ বিভিন্ন ধরনের সামরিক উড়োজাহাজ উৎপাদনের অবকাঠামো সম্প্রসারণ করছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান ধারা অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমান বহর গড়ে উঠতে পারে।
যুদ্ধ থামাতে মরিয়া ওয়াশিংটন রোববারের মধ্যে ইরানের সঙ্গে বড় অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের। ইরানের চলমান সংঘাতের অবসান ঘটাতে আগামীকাল রোববার 22 জুনের মধ্যে একটি ফলপ্রসূ সংলাপ সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার 21 জুন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলমান সংকট, যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলেন। জেডি ভ্যান্স জানান, যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ইতিমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সেখানে তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং খুব দ্রুত ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে একটি স্থায়ী টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদী। তবে বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করবে তার উপর। এদিকে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও হরমুজ প্রণালী ইস্যুতে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। হরমুজে করা অবস্থানে আইআরজিসি নিষেধাজ্ঞা ভাঙলেই ভালো পরিণতি পাবে না কোনো জাহাজ। হরমুজ প্রণালীতে জারি করা নিষেধাজ্ঞা কোনো জাহাজ অমান্য করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি। শনিবার বিকেলে বাহিনীর নৌ শাখার জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরায়েলি হামলা এবং তেল আবিবকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বের সব দেশের জাহাজকে হরমুজ প্রণালীর কাছাকাছি না আসার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথে প্রবেশের চেষ্টা করলে তার দায়ভার সংশ্লিষ্ট পক্ষকে বহন করতে হবে। এদিকে তেহরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরও একই ধরনের বার্তা দিয়েছে। তাদের দাবি, ইসলামাবাদ সমঝোতা স্মারকের যুদ্ধবিরতি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের জবাব হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ তেহরান হরমুজ বন্ধ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানি আলোচক দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে। তবে এই সফরের আগে তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে সাম্প্রতিক পরিস্থিতির কারণে চুক্তিটি এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেন, চলমান ঘটনা প্রবাহের কারণে সমঝোতা বাস্তবায়ন এখন সংকটের মুখে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালনকারী পাকিস্তান জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে রোববার সুইজারল্যান্ডকে কারিগরি পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে। নিষেধাজ্ঞা শৃঙ্খল ভাঙলে বছরে $60 বিলিয়ন, ইরানের সামনে বিশাল অর্থনৈতিক জয়ের সম্ভাবনা। আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজারে নতুন এক সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপের মুখে থাকে ইরানের সামনে বড় অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে বলে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন মহলে জোর চালানো হচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের জ্বালানি খাত। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে ইরানের উপর আরোপিত জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞার বড় অংশ তুলে নেওয়া হতে পারে। এমনটি হলে দেশটি আবারও পূর্ণ সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির পণ্য রপ্তানি করার সুযোগ পাবে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী বর্তমানে বৈশ্বিক বাজার দর এবং সম্ভাব্য রপ্তানি সক্ষমতা বিবেচনায় ইরান বছরে $60 বিলিয়ন বেশি আয় করতে পারে। দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক অবরোধ এবং নিষেধাজ্ঞার চাপ সামলে আসা দেশটির জন্য এটি হতে পারে এক বড় ধরনের স্বস্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।